সবচাইতে বড় ইবাদত নামাজ। একজন ঈমানদার, একজন মুমিন, যার উপর যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, মুসলিম ঘরে, যেদিন থেকে উনি সাবালক হয়েছেন, উনার উপর যেদিন থেকে উনি বালক হয়েছেন, সে ওয়াক্ত থেকে উনার নামাজ ফরজ, উনার নামাজ ফরজ। আর যিনি অন্য ধর্ম থেকে ঈমান এনে মুসলমান হয়েছেন, উনার উপর সাথে সাথে কি হয়েছে? নামাজ ফরজ হয়েছে। আপনি প্রথম নামাজ হচ্ছে দৈনিক 5 বার, রোজা হচ্ছে বছরে 1 বার, যাকাত আপনার কাছে দম থাকলে, অর্থ থাকলে যাকাত, আপনার কাছে পয়সা থাকলে, টাকা থাকলে আপনার জন্য হজ, আপনার কাছে পয়সা থাকলে আপনার জন্য কুরবানি। কিন্তু নামাজ এবং রোজা এটার জন্য পয়সার প্রয়োজন, ধনের প্রয়োজন হয় না। কিন্তু রোজা হচ্ছে বছরে 1 বার, নামাজ হচ্ছে দৈনিক 5 বার, দৈনিক 5 বার। তো নামাজের মধ্যে আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমরা নামাজে দাঁড়িয়ে প্রথমে তাকবীরে তাহরিমা, যেটা প্রথম তাকবীর বলা হয়, যেটা আমরা প্রথম তাকবীরে হাত বাঁধি, সেটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। অর্থাৎ এই তাকবীরের পরে আমার জন্য দুনিয়াবী সমস্ত কাজ কাম এগুলো হারাম হয়ে গেল। এখানে যদি আমার উস্তাদ, আমার পীর মুর্শিদ কেউ যদি আমার সামনে আসে, আমার মা বাবা সামনে আসলে সালাম দেওয়া যাবে, কথা বলা যাবে, দুনিয়াবি কোনো কাজ করা যাবে। নামাজরত অবস্থায় আপনি কোনো দুনিয়াবি কাজ করতে পারবেন? আপনার জন্য সবগুলো হারাম হয়েছে। আপনি শুধু একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমি নামাজে দণ্ডমান হয়েছি আমার মালিকের সন্তুষ্টির জন্য। আমি নামাজে তাকবীরে তাহরিমা করেছি, সূরা কেরাত করেছি, রুকু সিজদা করেছি, তাসবিহ তাহলিল করেছি, এগুলো যা কিছু করেছি সবগুলো আমার আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তো নামাজের মধ্যে শেষ প্রান্তে গিয়ে তাশাহুদে যখন আমরা বসি, সালাম ফিরানোর আগে, নামাজ খতম করার আগে, শেষ করার আগে, তাশাহুদের পরে আমাদেরকে আমি দুনিয়ার মন্ত্রী মিনিস্টার যাই আসুক না কেন, আমার জন্মদাতা মা বাবা আসুক, আমার উস্তাদ আসুক, আমি সালাম দিতে পারি না, আমি তাদের সাথে কথা বলতে পারি না, আমার জন্য নিষেধ, আমি আল্লাহর জন্য ইবাদত করতেছি। কিন্তু নামাজের মধ্যে আমরা যদি আল্লাহ থেকে জিজ্ঞাসা করি, মাওলা তুমি নামাজ তো তোমার জন্য, রুকু করেছি তোমার জন্য, দুনিয়াতে কাউকে সিজদা করা যায় না, শুধু একমাত্র তোমাকে সিজদা করা যায়, সিজদা করেছি তোমাকে, তোমার জন্য করেছি, সুবহান রাব্বিয়াল আলা বলে তোমাকে বলেছি, সুবহান রাব্বিয়াল আযীম তোমাকে বলেছি, আল্লাহু আকবার বলে ডাক তোমাকে দিয়েছি মাওলা। কিন্তু আমার একটা জিনিস বোঝা আসে না, যে নামাজ খতম করার আগে ওই নামাজের তাশাহুদে বসে তোমার হাবিবকে সালাম দিতে হচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। মাওলা নামাজ তো তোমার জন্য, কিন্তু সেখানে তোমার হাবিবকে কেন ফিট করে দিয়েছো? তোমার হাবিবকে কেন রেখেছো? সেখানে তোমার হাবিবকে সালাম দিতে হচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনাকে সালাম দিচ্ছি। জি, তাহলে বোঝা যায় নবী নামাজে আছেন, আমার নবী আমার সালাম শুনতেছেন, সালামের জবাব দিচ্ছেন। শুধু সালাম দিলাম না, আবার আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে হচ্ছে। আমার নবীর দুরূদ শরীফ যদি নবীকে নামাজে যদি আসসালামু আলাইকা আইয়ুহান নবী যদি না বলেন, তাহলে সে নামাজ কি নামাজ হবে? দুরূদ শরীফ যদি না পড়েন, নামাজ কি নামাজ হবে? পূর্ণাঙ্গ ভাবে নামাজ না, নামাজ পরিপূর্ণ হয়। একটা জিনিস মনে রাখবেন, লাস্ট ফিনিশিং যেটা, যা কাজ করেছেন লাস্টের ফিনিশিং যদি ভালো না হয়, আগের কাজ কোনোটা ভালো হবে? পছন্দ হবে যে লাস্টের ফিনিশিংটা, যে কোনো কাজে লাস্টের ফিনিশিং যদি ভালো হয়, বাকি কাজগুলাই ভালো। নামাজের লাস্ট পর্যায়ে রয়েছে আমার নবীর সালাম, আমার নবীর দুরূদ শরীফ। তো সালাম এবং দুরূদ যদি মহব্বত নিয়ে যদি নামাজে বলা হয় এবং পড়া হয়, তখন ওই নামাজ মেরাজ হয়ে যায়। আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ মেরাজ হয় যদি নামাজের মধ্যে মহব্বত নিয়ে, ভক্তি নিয়ে আমার নবীর সালাম পড়া হয় এবং আমার নবীর উপর দুরূদ শরীফ পড়া হয়।